দেশবাসীকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমরা এখন বলতে পারি যে আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মুক্ত করেছেন, যেমন মুক্ত পেয়েছেন কারাবন্দী ভাইরা যারা জুলুম অত্যাচারের ভিতরে ছিল। তো এখন বর্তমানে এই আওয়ামী লীগ সরকারের কিছু গুন্ডা যেগুলো বর্তমান সরকারকে নিয়ে অর্থাৎ উপদেষ্টা প্রধান বা অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন কায়দায় বিভ্রান্তি ছড়াচ্ছে। আর একদল আছে যারা হিন্দু ভাইদেরকে উত্তপ্ত করছেন, অর্থাৎ অনেক পূর্বের ভিডিওগুলো সেগুলো এখন বর্তমানে ভাইরাল করার চেষ্টা করছে। এগুলো আমরা সকলেই সচেতন থাকি। আমরা বাংলাদেশের নাগরিক, হিন্দু মুসলিম সংখ্যালঘু সনাতন ধর্মী যারাই আছে সকলে আমরা মিলেমিশে পূর্বেও ছিলাম, এখন আছি। কিন্তু যারা অপরাধী সে অপরাধের শাস্তি তো অবশ্যই পাবে, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক। বাংলাদেশের কখনোই হিন্দুদের উপরে কোনো রকম টর্চার, হিন্দুদের উপরে কোনো রকম অত্যাচার কখনোই ছিল না। কিন্তু ভারতীয় কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু অন্যত্র আয়োজনে এই ভিডিওগুলো সংগ্রহ করে এরপরে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে। আমি বলবো যে বাংলাদেশের সাংবাদিক বা মিডিয়ায় যারাই কাজ করেন আপনারা এগুলো সত্যটা তুলে ধরবেন। আমরা বাংলাদেশের সব ধরনের মানুষ মিলেমিশে যেভাবে আছি পৃথিবীর কোনো রাষ্ট্রেই নেই। আমরা যখন দেখি যে ভারতে আমাদের মুসলিম মা বোনদের উপরে, মুসলিম ভাইদের উপর অত্যাচার করে, তখন তো আমরা বাংলাদেশের কোনো হিন্দুদের উপর অত্যাচার করি না। কিন্তু তাই বলে ওরা কি ওদের অত্যাচার বন্ধ করে? কখনোই না। ওরা কিন্তু ওদের অত্যাচার ঠিকই চালিয়ে যায়। তো তখন ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক, এই যে একটা সাংবাদিক কুকুরের মতো খাউ 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 করে, ও কি ভারতে যখন মুসলিমদের উপর অত্যাচার হয়, ভারতে যখন মুস্কান নামের মেয়েটির কলেজ যাওয়ার পথে বাধা দিয়েছিল, তখন এই হিন্দু, এই ঘোষ কোথায় ছিল? এই সাংবাদিক কোথায় ছিল? এগুলো আমাদের মনে রাখা উচিত। আমরা কিন্তু ভুলে যাইনি। মুস্কান নামের মেয়েটাকে যেভাবে হেনস্থ করতে চেয়েছিল, যেভাবে তারা অপমানিত করতে চেয়েছিল, কিন্তু সেই সাহসী মেয়ে কিন্তু সে অপমানিত তাকে করতে পারে নাই। সে সেখানে বীরের মতো তিনি সাহসের পরিচয় দিয়েছিলেন। তো আমি বলতে চাই যে বাংলাদেশের যারাই মিডিয়া আছেন তারা বিশেষ করে ভারতের এই যে উচ্ছৃঙ্খল মিডিয়াগুলো, এগুলো আমাদের বাংলাদেশ থেকে বয়কট করাই উচিত। বিশেষ করে আমাদের দেশ পরিচালনার জন্য যারাই এখন চেয়ারে বসেছেন তাদের সবাইকেই আমাদের সহযোগিতা করা দরকার। কারণ এই হাসিনার গুন্ড যেগুলো বাংলাদেশে এখন বর্তমানে রয়েছেন, এগুলো কিন্তু ফিতনা বাজানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে চায়। তা আমরা সকলেই মিলেমিশে আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, তাকে আমরা সকলেই সহযোগিতা করি যেন এই ফ্যাসিবাদী, এই সন্ত্রাস খুনি যে সরকার ছিল তারা যেন আমাদের দেশে কোনো দাঙ্গা লাগাতে না পারে। এজন্য আমরা সকলেই সচেতন থাকি।